আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 12 যেটা ছিল ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড 2, সেই লেসনটার এই যে 66 পৃষ্ঠা পর্যন্ত 66 পেজ যেটা ছিল এই পর্যন্ত আমরা কিন্তু এই পেজটা শেষ করেছিলাম। সো আজকের এই ভিডিওতে আমরা 67 যে পেজটা রয়েছে এই পেজটা, সেই পেজটা নিয়ে আমরা আলোচনা করব। সো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করে দিই। সো এটুতে কি বলা হয়েছে, রিড দ্য ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড ম্যাচ দ্য অপোজিট মিনিং গিভেন ইন কলাম বি। সো আগের আগের ভিডিওতে কিন্তু আমরা দেখেছিলাম যে কলাম বির সিমিলার মিনিংগুলো মিলাতে হবে, এবং এই ভিডিও এই যে এটুটা যেটা রয়েছে এটাতে আমাদেরকে অপোজিট মিনিংগুলো মিলাতে হবে। সো আগের ভিডিও যে যারা দেখো নাই চাইলে দেখে আসতে পারো, লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে। সো চলো এবার আমরা এ টু এবং বি যেটা রয়েছে এবং সি যেটা রয়েছে এই তিনটাই কিন্তু আমাদের মূলত গাইড থেকে সমাধান করতে হবে। সো চলো আমরা গাইড থেকে চলে যাই, গাইডের পিডিএফ থেকে আমরা দেখবো আস্তে ধীরে। সো এ টুতে কী বলা হয়েছে খেয়াল করো, রিড দ্য ওয়ার্ডস, এটা তো পড়লামই আমরা। সো আনবিলিভেবল, আমরা সরাসরি উত্তরটা চলে যাই। সো আনবিলিভেবল সাথে বসবে হচ্ছে বিলিভেবল মানে বিশ্বাসযোগ্য। অসাম মানে হচ্ছে অসাধারণ বা দারুণ, এটার সাথে বসবে হচ্ছে সিম্পল যার মানে হচ্ছে সাধারণ বা সাদামাটা। ফেবুলাস মানে চমৎকার, এর সাথে বসবে হচ্ছে অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ। তারপর রয়েছে ট্রেমান্ডাস মানে হচ্ছে বিরাট বা বিশাল বোঝাচ্ছে, এর সাথে বসবে হচ্ছে আমাদের টিনি বা টাইনি যেটাই বলো, এটা মানে হচ্ছে ক্ষুদ্র। আপডেট মানে হচ্ছে আধুনিক, এবং এটার অপোজিট মিনিংটা হবে ব্যাক ডেটেড মানে হচ্ছে পশ্চাৎপদ। সো এবার চলো আমরা বি নাম্বার অ্যাক্টিভিটিটা রয়েছে সেটা আমরা একটু সমাধান করি। Now read the following dialogue and fill in the gaps with suitable words. You can use some of the words from the earlier exercising activity A1 A2. অর্থাৎ অ্যাক্টিভিটি A1 A2 তে আমরা যে শব্দগুলো দেখেছিলাম সেখান থেকে আমরা এখানে ইউজ করতে পারি শূন্যস্থান পূরণের ক্ষেত্রে। সরাসরি আমরা যেটা করব, আমরা সরাসরি আমরা উত্তরটা খেয়াল করব, তাহলে আমাদের জন্য সহজ হবে। হ্যাভ ইউ ফিনিশড রিডিং মংপ্রো, হোয়াট ডু ইউ থিঙ্ক? মানে মংপ্রোকে জিজ্ঞাসা করছে নীরা যে তুমি কি পড়া শেষ করেছো, তোমার কাছে কী মনে হচ্ছে? মংপ্রো বলতেছে থ্যাংক ইউ নীরা, আই মাস্ট সে দে আর রিয়েলি অসাম। সো এখানে ড্যাশ ছিল, ড্যাশের জায়গায় হবে অসাম। তখন নীরা আবার বলতেছে মংপ্রো ইউ সি, আমি এখানে অর্থটা তোমাদেরকে বলে দিচ্ছি না, তোমরা অর্থ পাশে দেখে নিবা, আমি জাস্ট একটু পড়ে দিচ্ছি। মংপ্রো ইউ সি, মোস্ট অফ দ্য টাইম উই হ্যাভ অ্যাক্সেস টু মোবাইল ফোনস অর কম্পিউটার্স, বাট পারহ্যাপস উই অফেন ডো নট ফিল দ্য ইম্প্যাক্ট অফ দিস ইনভেনশনস। মংপ্রো বলতেছে ইউ আর রাইট, বাই দ্য ওয়ে ডু ইউ হ্যাভ এ কম্পিউটার, তোমার কি কম্পিউটার আছে? নীরা তখন বলতেছে সামটাইমস I use my parents' laptop. I play games or watch movies or browse the internet. I must say it is good way to avoid loneliness. মংপুর তখন আবার বলতেছে সো ডু ইউ এগ্রি দ্যাট ইট ইজ নট এ লাক্সারি? নীরা বলতেছে ওহ নো, নট এট অল। এনিওয়ে হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট মোবাইল ফোনস অ্যান্ড স্পেস ক্রাফটস? তখন মংপুর আবার উত্তরে বলতেছে ওয়েল আই অলওয়েজ ওয়ান্ডার্স হাউ দিস tiny device works without any cable and does so many things. It is pleasant surprise for us, isn't it? Nida তখন বলতেছে no doubt about it and spacecrafts. After reading the article we must say that it's unbelievable. So এখান থেকে তোমরা যেটা করবা, তোমরা চাইলে এখান থেকে ভিডিওটা পোস্ট করে তোমরা একটু দেখে নিতে পারো, যেখানে যেখানে ফিল ইন দ্য গ্যাপস রয়েছে, তাহলেই হচ্ছে তোমরা এখান থেকে একটু দেখে নিতে পারো, ঠিক আছে? এবার চলো আমরা অ্যাক্টিভিটি সিটে একটু ফোকাস করি। কি বলা হয়েছে, হোয়াট ইনোভেশন অ্যারাউন্ড ইউ সারপ্রাইজ ইউ দ্য মোস্ট? রাইট এ স্মল প্যারাগ্রাফ স্টেটিং হোয়াট ইজ ইট, হাউ ইট বেনিফিটস ইউ অ্যান্ড হোয়াই ইউ আর সারপ্রাইজড। সো আমাকে বলা হয়েছে যে তোমার আশেপাশে এমন কোনো আবিষ্কার সম্পর্কে লিখতে যেটা নিয়ে তুমি অনেক বেশি বিস্মিত বা অবাক হয়ে গেছো, এবং তুমি কেন অবাক হয়েছে এবং কীভাবে এটা তোমার উপকার করে সেই বিষয়ে তোমাকে বলতে বলা হয়েছে, একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, স্মল প্যারাগ্রাফ। তো চলো আমরা প্যারাগ্রাফটি একটু লিখি। আমি পড়ে দিচ্ছি, তোমরা এখান থেকে চাইলে অর্থটা দেখে নিতে পারো। যাদের আসলে একটু ইংলিশ দুর্বল রয়েছে তোমরা এখান থেকে অর্থটা একটু মিলিয়ে নিলেই হচ্ছে। আর এখানে যত রকমের ওয়ার্ড মিনিং রয়েছে, কঠিন ওয়ার্ড মিনিংগুলো আমি তোমাদেরকে অর্থগুলো বলে দিব, আর বাকিগুলো আশা করি তোমরা নিজেরাই পারবা। Computer is fairly recent invention of modern science. The invention of computer is the outcome of such long efforts. It is the greatest and latest inventions of modern science and technology. It is invented in America. Mr. Howard, an American scientist, deserves the credit for inventing the modern computer. It is important in our daily life. Computer has now become an essential part of modern life. It has greatly benefited us and brought about a revolutionary change in our life. Computer does benefit to us in many ways.
It can successfully translate poems or any part of literature. It is used in research and analysis, printing works, composing thousands of books and giving accurate results in different examinations. It is used in running planes and trains, in calculating accounts, and in diagnosis of diseases. Computer culture in Bangladesh has made rapid advancement in recent years. It has become an essential part in our modern life. Though we are lagging behind the using computer, yet in future our computer culture will make rapid progress. সো এই ছিল আমাদের কম্পিউটার নিয়ে প্যারাগ্রাফটা। আমি তোমাদেরকে সবটাকে এক পেজে রাখছি, তোমরা চাইলে একটু এখান থেকে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। হ্যাঁ, তাহলেই হচ্ছে। আর যদি তোমাদের যদি অর্থ বুঝতে অসুবিধা হয়, যাদের ইংলিশ একটু দুর্বল, তোমরা চাইলে এখান থেকে বঙ্গানুবাদটা একটু দেখে নিতে পারো। ইটস সিম্পল এবং এটা আশা করি তোমাদের সাহায্য হবে। তো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, লেসন 23 ভিডিওতে। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।